আসসালামু আলাইকুম, দিস ইজ মোখলেস রহমান। আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম। আপনারা তো জানেন যে আর কিছুদিনের মধ্যে হয়তোবা নবম পে স্কেল বাস্তবায়ন হবে, বা নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার পথে, এখন শুধু গ্যাজেটের অপেক্ষায়। এবং আপনারা এটাও জানেন যে বর্তমানে নবম পে স্কেলের বেতনটা কীরকমভাবে ধরা হয়েছে। সর্বনিম্ন বেতন আপনার 20,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা, যেটার সব মিলিয়ে আপনার পেনশন, আপনার হচ্ছে কী বলে, ভাতাটা তাতে সব মিলিয়ে আপনার সর্বোচ্চ বেতন প্রায় 3 লক্ষ টাকা এবং সর্বনিম্ন বেতন প্রায় 40,000 থেকে 42,000 টাকা বরাদ্দ করা হয়েছে বা হবে। বর্তমানে এই দেশের ভঙ্গুর পরিস্থিতিতে, অর্থনৈতিক পরিস্থিতিতে এই ধরনের পে স্কেল কি বাস্তবায়ন হওয়া যৌক্তিক? এই প্রশ্নটা আপনার কাছে আমার। আসলে আমরা কখনো জনগণের সরকার আসলে পাই নাই, যেই সরকার জনগণের চিন্তা করবে, যেই সরকার কখনো এক সাইডের চিন্তা করবে না বা এক পক্ষের চিন্তা করবে না, এই ধরনের সরকার আমরা কখনোই পাই নাই। বর্তমানে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, আমার মতো হাজার হাজার ছেলেপেলে মারা গেছে বা পঙ্গু হয়েছে, কিসের জন্য? বৈষম্য বিরোধী আন্দোলনটা কিসের জন্য হয়েছিল? যাতে বৈষম্যটা কমানো যায়, বৈষম্য দূর হয়। এবং এই সরকার, আমরা যে সরকারটাকে বর্তমানে চেয়ারে রাখছি, এই সরকারটা কিন্তু আমরা নিজেরাই রাখছিলাম, যাতে বৈষম্যটা না থাকে, সবাইকে যেন সমান চোখে দেখা হয়। কিন্তু বর্তমানে পে স্কেলে কি দেখতেছি, যে আগে যে বৈষম্য ছিল, যেই কোঠা বিরোধী আন্দোলন, যে বৈষম্য দূর করার আন্দোলন, বর্তমানে পে স্কেলে সেটাকে আরও দ্বিগুণভাবে বৃদ্ধি করানো হচ্ছে, বৈষম্যটাকে আরও দ্বিগুণভাবে বৃদ্ধি করানো হচ্ছে। তাহলে এই সরকার কাদের সরকার? এই সরকার কি জনগণের সরকার? মোটেও না। আমরা বর্তমানে দেশে জনসংখ্যা বাস করি প্রায় 20 কোটি, তার মধ্যে সরকারি চাকরি করে 14 লক্ষ জনগণ এবং পেনশন পায় প্রায় 9 লক্ষ, সব মিলিয়ে 24 লক্ষ মানুষ সামথিং। সরকার তাদের বেতন বৃদ্ধি করতেছে এবং এমনভাবে বৃদ্ধি করতেছে, 1 লাখ গাছের মাথায় ওঠানো, যে ছিল 8,000 হয়ে গেছে 20,000, ছিল সব মিলিয়ে 15,000 হয়ে গেছে 42,000, অযৌক্তিক হারে। যেখানে বেসরকারি একজন দারোয়ান বা একজন ক্লিনার সর্বোচ্চ বেতন হয়তো বা আপনার 8 থেকে 10,000 ধরা হয়, সেখানে সরকারি চাকরি যারা ক্লিনার বা পিয়ন হিসেবে থাকবে, তাদের 20তম গ্রেডে, তাদের সব মিলিয়ে বেতন ধরা হয়েছে 40 থেকে 42,000 টাকা। এটা কি যৌক্তিক? আমরা কোন দেশে বসবাস করি? আমরা কি ইউরোপ, আমেরিকা বা এশিয়ান মহাদেশের যে আপনার হচ্ছে উন্নয়নশীল দেশে বসবাস করি? আমরা কি কোরিয়াতে বসবাস করি, যে একটা কফির মূল্য আপনার 1100 টাকা 1200 টাকা হয়ে গেছে, এই জন্য আমাদের বেতন বৃদ্ধি করতে হবে? বা আমাদের দেশের অবকাঠামোগত অনেক উন্নয়নশীল একটা দেশ, সব দিক থেকে অর্থনৈতিকভাবে আমরা অনেক শক্তিশালী, যার কারণে আমাদের এরকম লেভেলের বেতন বৃদ্ধি করলে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা কি এরকম দেশে বসবাস করি, যে হঠাৎ করে এক লাফে আমরা গাছের মাথায় উঠে যাচ্ছি, এক লাফে আমাদের বেতন একদম গাছের মাথায় তোলা হচ্ছে, তবুও সেই বেতনটা এক পক্ষের? বিশাল একটা জনশক্তি আছে বেসরকারি খাতে, বিশাল একটা জনগণ বেসরকারি খাতে আছে, তাদের বেতন কিন্তু এরকম পে স্কেলে বৃদ্ধি করানো হয় না, বা কখনো পে স্কেল বেসরকারি খাতের জন্য অনুমোদনও না। বছর বছর ইনক্রিমেন্ট হয় তাদের। সরকারিতেও কিন্তু বছর বছর ইনক্রিমেন্ট হচ্ছে, 10-11 বছর যাবত পে স্কেল হয় নাই, কিন্তু তাদের বেতন তো একটা স্টেবল বা ফ্রিজ অবস্থায় নেই, তাদের বেতনও বৃদ্ধি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে তো বছর বছর, তবুও তাদের আলাদাভাবে পে স্কেল প্রয়োজন। এবং সরকারও সেটা মেনে নিয়েছে। সরকার তাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতেছে, যেটা হওয়ার পথে, এখন গ্যাজেট প্রকাশ করা বাকি। তবে এই সরকার সবার দিকে তো আর বিবেচনা করে এই পে স্কেল বাস্তবায়ন করতেছে না। এই সরকার আসলে খেটে খাওয়া মানুষের দিকে নজর দেয় নাই। এই সরকার বিশাল একটা বেকার জনবল বাংলাদেশে রয়েছে, আপনার উচ্চ শিক্ষিত জনবল বাংলাদেশে বেকার অবস্থায় রয়েছে, এই সরকার সেই দিকে নজর দেয় না, নজরও দেয় নাই। বর্তমানে পে স্কেল যদি বাস্তবায়ন হয়, তাহলে এই বেকার যে জনবল, সেটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। কেন? এখন বর্তমানে যেরকম সরকারি চাকরি সোনার হরিণ, ভবিষ্যতে পে স্কেল বাস্তবায়ন হলে সেটার অবস্থা আরও ভয়াবহ হবে। বর্তমানে যেই চাকরিটা এমন চাকরি আছে যে ঘুষ ছাড়া হয় না, এমন বর্তমানে অনেক চাকরি আছে যেটা ঘুষ ছাড়া হয় না, ঘুষ দিতেই হবে। এই চাকরিগুলোর ক্ষেত্রে যদি পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে দেখা যাবে যে 2 গুণ 3 গুণ ঘুষ দিয়ে মানুষ বসে থাকবে এই চাকরির জন্য। এখন সরকার মনে করতেছে যে হয়তোবা পে স্কেল, এই উচ্চ বিলাসী পে স্কেল বাস্তবায়ন হলে হয়তোবা আপনার দুর্নীতি কমবে, ঘুষ সুদ এসব কমবে, কিন্তু না। বাঙালির রক্তের শিরাতে শিরাতে দুর্নীতি লেগে আছে। আপনার বেতন যতই বৃদ্ধি করা হোক না কেন, বিগত সরকারও বেতন বৃদ্ধি করেছিল, পে স্কেল দিয়েছিল, কিন্তু দুর্নীতি ঠেকাতে পারেনি। বর্তমান সরকারও যদি পে স্কেল বাস্তবায়ন করে, দুর্নীতি ঠেকাতে পারবে না, বরং আরও বৃদ্ধি পাবে। আর সরকারের কীরকম যৌক্তিক, তাদের যৌক্তিকতা কি, যে তারা আসলে মোট জনসংখ্যার 1.2% ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য প্রায় 90% ব্যক্তিকে বিপদে ফেলাচ্ছে। যে দেশে আপনার এক বছরের
বাজেট রাখা হয়েছে 8 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোটি টাকার মধ্যে বর্তমান পে স্কেল অনুযায়ী 1,31,000 কোটি টাকা শুধুমাত্র বেতন দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে। আবার এবং বর্তমানে যে পে স্কেল বাস্তবায়ন হওয়ার পথে, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে মোট বাজেটের 31% শুধুমাত্র তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে। অর্থাৎ একটা দেশের 20 কোটি মানুষের বাজেট ধরা হয়েছে 8,000 কোটি, আপনার 8,000 কোটি, 8 লক্ষ কোটি টাকা। সব দিক বিবেচনা করি, স্বাস্থ্য খাত, বিভিন্ন ধরনের খাত বিবেচনা করি, উন্নয়ন খাত, সব খাত, সেখানে 24 লক্ষ মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2.5 লক্ষ কোটি টাকা। মোট বাজেটের 2.5 লক্ষ কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হতে যাচ্ছে বর্তমানে যদি পে স্কেল বাস্তবায়ন হয়। দেখুন, চিন্তা করেন, সরকার আসলে কি জনগণের সরকার? জনগণের দিকটা তারা বিবেচনা করলো? করে নাই। এখন যদি এই পে স্কেল বাস্তবায়ন হয়, ভবিষ্যতে কি পরিণতি ভোগ করতে হবে সাধারণ জনগণকে একবার বুঝতেছেন? সব জিনিসের দাম কিরকম ভাবে বৃদ্ধি পাবে? ডাবল না, 3 গুণ বৃদ্ধি পাবে। বিগত কোনো সরকারই আপনার জিনিসপত্রের দাম নাগালে রাখতে পারে নাই। আর এই সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করে, এরকম উচ্চবিলাসী পে স্কেল যদি বাস্তবায়ন করে, তাহলে কি জিনিসপত্রের দাম নাগালে রাখতে পারবে পরবর্তী সরকার? মোটেও না। যেখানে বিগত সরকারে পে স্কেল ছিল 15 সালে, কিন্তু 20-22 সালে, আপনার 23 সালে মনে হয়, পেঁয়াজের দাম ছিল 300 টাকা এবং 1 কেজি মরিচের দাম ছিল প্রায় 1100 থেকে 1200 টাকা, এবং সেটা তো ছিল অস্থায়ী। এখন পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে এটা স্থায়ী হবে, যে পেঁয়াজের দাম 300 থেকে 400 টাকা এবং মরিচের দাম 1100 থেকে 1200 টাকা, 1500 টাকা, এটা স্থায়ী হবে। কারণ পে স্কেলও তো স্থায়ী হচ্ছে ভবিষ্যতে যদি বাস্তবায়ন হয়, এটা তো আর অস্থায়ী হবে না। এই বর্তমানে এই ভঙ্গুর অর্থনীতির দিক থেকে বিবেচনা করে বর্তমানে পে স্কেল কি বাস্তবায়ন করা ঠিক? আর বাস্তবায়ন করলেও এরকম উচ্চবিলাসী পে স্কেল বাস্তবায়ন করা কি ঠিক হচ্ছে? প্রশ্ন আপনাদের কাছে। আর পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীরা যেরকম ভাবে দিনে 3টা-4টা করে ভিডিও আপলোড করতেছে ইউটিউব চ্যানেলে, আর যারা বেসরকারি খাতে আছেন তাদের কি একটু সোচ্চার হওয়া ঠিক না? উচিত না আপনাদের? এই পে স্কেল বাস্তবায়ন হলে আমাদের কি অবস্থা হবে? তারা যদি বাস্তবায়ন করার জন্য এরকমভাবে সরকারের পিছিয়ে লেগে থাকে, আপনার কি রোধ করার জন্য লেগে থাকতে পারবেন না? বাস্তবায়ন হোক, আমি চাচ্ছি বাস্তবায়ন হোক, তবে সেটা যৌক্তিক, এরকম উচ্চবিলাসী পে স্কেল আমরা চাই না। যেটা বাস্তবায়ন হলে একটা বৈষম্যের সৃষ্টি হবে। বৈষম্য, যেই বৈষম্যের জন্য আমরা লড়াই করেছিলাম, যেই বৈষম্যকে রোধ করার জন্য লড়াই করেছিলাম, সেটা আবার বৃদ্ধি পাবে এবং কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমরা কি চাই এরকম পে স্কেল বাস্তবায়ন হোক? প্রশ্ন আপনাদের কাছে। এই জন্য আসুন, তারা যদি পে স্কেল 14-15 লাখ মানুষ যদি পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারের সাথে এরকমভাবে লাগতে পারে, আমরা প্রায় 19-20 কোটি মানুষ আমরা কেন পারবো না এই উচ্চবিলাসী পে স্কেলকে রোধ করতে? আমরা কেন বসে আছি? আমরা কি জানি না যে এই পে স্কেল বাস্তবায়ন হলে আমাদের সমস্যা হবে? আমরা যে বেকার আছি, বেকারদের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আমরা যেখানে ঘুষ দেওয়া লাগতো 10 লাখ, 12 লাখ, সেখানে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ মানুষ দেওয়ার জন্য বসে থাকবে এই সোনার হরিণকে পাওয়ার জন্য। যেখানে দিনমজুরদের আপনার থাকা খাওয়ার কষ্ট হচ্ছে, সেখানে পে স্কেল বাস্তবায়ন হলে তারা ভাতই পাবে না। বাংলাদেশে তো একটা বিশাল পরিমাণ নিম্ন আয়ের মানুষের বসবাস, যাদের দিন আনে দিন খায়। এখন এই উচ্চবিলাসী পে স্কেল বাস্তবায়ন হলে তাদের কি অবস্থা হবে? এই জন্য প্রশ্ন আমার আপনাদের কাছে, আপনারা কি চুপ থাকবেন? সরকার যা করতেছে আপনারা কি তাই মেনে নেবেন? আপনারা কি চান যে উচ্চবিলাসী পে স্কেল বাস্তবায়ন হোক? দেশের মোট বাজেটের প্রায় 35% তাদের জন্য বরাদ্দ করা হোক, এই গুটি কয়েক মানুষের জন্য? আপনারা কি চান? প্রশ্ন আমার আপনাদের কাছে।